এককালের ঢাকাই সিনেমার আবেদনময়ী ও সমালোচিত অভিনেত্রী ছিলেন ময়ূরী। অশ্লীলতার অভিযোগে অভিযুক্ত নায়িকাদের শীর্ষে মুনমুনের পরেই ময়ূরীর নাম পাওয়া যায়। 1998 সালে মৃত্যুর মুখে চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র জগতে আগমন করেন। তবে আরো ভিন্ন তথ্য জানা যায় চলচ্চিত্রের জুনিয়র শিল্পী সেতুর মেয়ে ময়ূরী। তাকে চলচ্চিত্রে নিয়ে আসেন মাহমুদ নামের একজন প্রযোজক। ছবির পরিচালক ছিলেন কবি আবুল হাসানের ছোট ভাই প্রয়াত আবিদ হাসান বাদল। কিন্তু শেষ পর্যন্ত ছবিটি নির্মিত হলেও ময়ূরী ছবিতে ছিলেন না। তিনি কেরিয়ার শুরু করেন রাজা নামের একটি ছবি দিয়ে। এরপর কেরিয়ার সজীব রাখার জন্য এমন একটি ঘরানার প্রযোজকদের ছবিতে জড়িত হতে থাকেন যারা কখনোই ভালো ছবি নির্মাণ করেন না। ময়ূরী অর্থ উপার্জন করেন সে সময় অনেক এবং মগবাজার এলাকায় একটি ফ্ল্যাট কিনেছেন। বর্তমানে তিনি সেই ফ্ল্যাটেই আছেন, সংসার করছেন এবং তার 2 সন্তান রয়েছে। ময়ূরীর স্বামী রেজাউল করিম খান মিলন মারা যান 2015 সালের 17 সেপ্টেম্বর। মিলন টাঙ্গাইলের ভূঁইয়াপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন। কাটপিস সিনেমার সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন অভিনেত্রী ছিলেন তিনি। তখন এই অভিনেত্রীকে স্বেচ্ছায় বা অনিচ্ছায় বেশ কিছু অশ্লীল সিনেমায় অভিনয় করতে দেখা যায়। দেশীয় চলচ্চিত্রে সুস্থ ধারা ফিরে এলে অনেকটাই অন্তরালে চলে যান এই অভিনেত্রী। কয়েক বছর আগে ডার্টি পিকচার সিনেমার আদলে একটি সিনেমা নির্মাণেরও ঘোষণা দিয়েছিলেন ময়ূরী। তবে এটি এখন বন্ধ রয়েছে। চলচ্চিত্রের কোনো কাজ তার হাতে নেই। তিনি এখন স্টেজ শোতে অংশ নিচ্ছেন। গত বছরে দেশের বাইরে যাওয়ার কথাও ভেবেছিলেন এই অভিনেত্রী। ময়ূরী অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র বাংলা ভাই। 90 দশক থেকে এ পর্যন্ত ময়ূরী অভিনীত প্রায় 300 সিনেমা মুক্তি পেয়েছে। মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোতে তিনি যতটা না প্রশংসিত হয়েছেন তার চেয়ে বেশি সমালোচিত হয়েছেন। নার্গিস আক্তার পরিচালিত 403 ঘর শিরোনামের সিনেমায় শক্তিমান চলচ্চিত্র অভিনেতা আলমগীরের স্ত্রী হিসেবে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন। ময়ূরী গণমাধ্যমকে বরাবরই এড়িয়ে চলেন। তারপরেও সম্প্রতি তার সাথে কথা হয়। তিনি বলেন, অনেক সাংবাদিকরা আমার বিরুদ্ধে অনর্থক ইচ্ছে মতো খবর ছাপেন, কিন্তু এসব খবরের সত্যতা নেই। আমি কোনো সংবাদ মাধ্যমে আর কথা বলতে চাই না। চলচ্চিত্র সম্পর্কে কথা বলতে না চাইলেও শেষ পর্যন্ত এতটুকু জানান তিনি চলচ্চিত্রে আর ফিরবেন না।